কিয়ামতের ময়দানের মানুষগুলা পাগলের মতো ছোটাছুটি শুরু করবে। ওই সূর্যের তাপে এই জমিন তামা, এই জমিনটা যখন তামা হয়ে যাবে, মানুষগুলা পাগলের মতো নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। কোথায় পালাইয়া যাবে? মাওলার কিয়ামতের ময়দান থেকে পালাইয়া তো বান্দা বাঁচতে পারবি না। এ মুসলমান বাবা, আজকে যদি জমিনে তাপ বেশি হয়, বান্দা দৌড়াইয়া ঘরে গিয়া ফাঁকাটা ছেড়ে দেয়। কেউ আবার এসির ভিতরে ঢুকিয়া যায়। ও বাবা, একটু বলবেন নি কিয়ামতের ময়দানে পাখার ব্যবস্থা আসেনি রে বাবা? ওই কিয়ামতের ময়দানে এসির ব্যবস্থা আসেনি। ওই ময়দানে তো বাবা ভয়ঙ্কর আযাব যখন শুরু হয়ে যাবে, মানুষগুলা পালানোর মতো রাস্তা খুঁজবে, ডানে ঘুরবে বামে ঘুরবে, পালানোর মতো কোনো রাস্তা নাই। এবার সব মানুষগুলা একসাথে বাবা আদমের কাছে দৌড়াইয়া যাবে। সবাই যুক্তি করে বাবা আদমের কাছে যাবে। চলো না আমাদের বাবা আদমের কাছে একটু বলি, তিনি তো আল্লাহর নবী। আজকে এই ময়দানে যদি তিনি আল্লাহর কাছে সুপারিশ করে, হয়তোবা আমরা আযাব থেকে বেঁচে যাব। এরে মুসলমান ইমানদার বাবা, বাবা আদমের কাছে যখন যায়, বাবা আদম বলে নফসি নফসি। ও আমার সন্তানেরা, এই ময়দানে আমি আদম বড় আসামি হয়ে গেছি। আমারও সাহস নাই আমি মাওলার কাছে গিয়া তোমাদের জন্য সুপারিশ করব। আমার মনে বড় ভয়, আমার মালিক যদি আমার ধরে বাঁচার কোনো উপায় নাই। সব মানুষগুলা এবার নবী ইব্রাহিমের কাছে যাবে। ওই নবী ইব্রাহিম বলবে নফসি নফসি। তার থেকে গড়িয়া হযরত মূসার কাছে চলিয়া যাবে, তিনিও বলবে নফসি নফসি। ধারাবাহিক সমস্ত নবী রাসূলের কাছে যাওয়ার পর কেউ যখন সুপারিশ করার জন্য রাজি হলো না, এবার ওই ময়দানের সব মানুষগুলা খোঁজে। এই দুনিয়াতে একজন নবী ছিল যাকে সকলে বলতো রাহমাতুল লিল আলামিন। ওই মায়ার নবী গেল সমস্ত নবী রাসূলরা কেউ আমাদের জন্য সুপারিশ করলো না। চলো না একটু মায়ার নবীর কাছে যাই। সকলে ডানে বামে খুঁজতে খুঁজতে গিয়া পায় আমার মাওলার আরশ আজিমের কিনারায় মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া আমার মায়ার নবী শুধু কান্দে কান্দে, উম্মতি উম্মতি। জমিনের বাহাদুরি কতদিন থাকবে? যতদিন নিঃশ্বাসটা আছে ততদিন, ঠিক নি রে বাবা? যেই দিন নিঃশ্বাসটা শেষ হইয়া যাবে, মালিকের সামনে দাঁড়াইয়া কিন্তু হিসাব দেওয়া লাগবে। দুনিয়ার জীবনে আমার মাওলা এত ডাক দিছে, ও মুরব্বী বাবা, ও যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা গো, একটা বারো মালিকের ডাকে সাড়া দিলেন না। তবে যেদিন মাওলার কবরে যাবেন, ওই দিন কি করবেন রে বাবা? একটু চিন্তা করেন না। মাওলার কবরে যেতে হবে কি হবে না?
সবাই একটু আওয়াজ দিয়ে বলেন যেতে হবে কি হবে না? একই দিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধু দালান ঘর। এটা আমরা পারি না সকলে? একটু মৃত্যুর কথা স্মরণ করে একসাথে গাইব। একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামি সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলি হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একসাথে একই দিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ভালো লাগে না খারাপ লাগে? সবাই তো বললেন না। চলবে না বন্ধ করে দেব? মুনাজাত দিয়ে দেব? দেহ তোমার চর মচর পৌঁছে গলে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। ঠিক না? দেহ তোমার চর মচর পৌঁছে গলে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। আওয়াজ দিয়ে বলবেন না ঠিক না বেঠিক? মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পুরে রবে মাটির উপর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। এই দুনিয়ার দালান ঘর ছেড়ে কবরে যাওয়া লাগবে নি? কে কে কবরে যাবেন না একটু হাতটা দেখান।
ওই তো কবরে যাইতে এটা যে এখন হাত তুলে দিচ্ছে। যাক, যারা কবরে যাইব না এদের সাথে একটু জোট করিয়েন, মোটামুটি যদি বাসন যায়। কি খান? আমারও নিয়েন, বিপদের হাত পা নাই। কি খান? জিন্দিগির গুনাহ হিসাব করলে কবরে গেলে ফিরে আসে তো। যারা যারা যাইতো না আমি তাদের পক্ষে আছি, সংগঠন করেন ইনশাআল্লাহ। কি খান? আশা করি একজনের বাদ যাইব না, সবাই ওই সংগঠনের সদস্য। কি খান? হ্যাঁ, কবরে যাওয়া স্বেচ্ছায় কেউ রাজি হয়? ও কথা কয় না। কবরে যেতে কেউ চাইনি, বান্দি ধরিয়ে না নল লাগে। কথা কয় না। বান কি একটা নি, কমে তিনটা, এক কাপড় নি, কমে তিন কাপড়, ছুটি যেন ফালাইতো না। কথা কয় না। আরো জোরে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কে কে জবাব না দিয়া বাঁচতে পারবেন? দুটো হাত দেখাইয়া দেয়। মোটামুটি চালাক হয়েছে, মনোযোগ আসি গেছে না? এতক্ষণ মনোযোগ হারা ছিল, মোটামুটি আসছে। ঠিক নেই? মনোযোগ দিয়ে শুনবেন না মাঝে মাঝে বুট বাদাম পান টান একটু অমনোযোগী জীবনে চলবো তো মাঝে মাঝে। এই যে 2-4 জন হাত তুলছে যে মনোযোগ ছিল না। ঠিক নেই বাবা? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? ঠিক না? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। আসেনি আসেনি এমন লোক আসেনি? রাত দিনে দৌড়া দৌড়ে বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। ওরে তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরা মনে করছে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না, কারণ দুনিয়াতে যেমনে ধরা খাইছে ফোন দিছে সাসার লোক। ঠিক নেই? সাসার লোক কবরে কইলে ফেরেশতা সারে দিব, কব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সারের ফোন আছে খবরদার। ঠিক নেই? এরকম কইব না? কইব তো যাইয়ে না রে, কয়নি একটু আম করে শুনাইয়া। কি কর? শেষা যদি আগে 2টা কপালে থাকে, ফেরেশতা কইব তারা 10টা লাগা, দেরি করিস না, তাড়াতাড়ি লাগা। কথা কয় না। রংবাজি, মাস্তানি, চাঁদাবাজি জমিনের উপরে না নিচে? নিচে গেলে হিসাব আছে না নাই? রংবাজি আর চাঁদাবাজি কতকাল? নিঃশ্বাস আছে যতকাল। ঠিক কিনা? এই জন্য মুসলমান সতর্ক হয়ে যাও, মাওলার কবরে কিন্তু যাওয়া লাগবে। হ্যাঁ, যাবে কিনা? দুনিয়াতে তো টাকার বান্ডিল একটা ধরাই দিছে, স্যার রাখেন, ওকে যাও যাও তাড়াতাড়ি যাও, আছে না নাই? আর এই কথাগুলো সত্য না মিথ্যা? আপনারাও এই কথা বলেন, আপনারাও বলেন। ও তাইলে তো আমার কোনো দোষ নেই। এ কথা তো আমি শুধু একা বলি নাই, আপনারাও বলছেন। ঠিক না? দোষ হইলে আপনাকেও বলবো, মানে এই কথা শুধু আমি একা বলি নাই, মিডিয়ার সামনে আপনারাও বলছেন, আপনারাও বলেন এই কথা। তাহলে কেউ আমার দোষ যদি দেয় লাভ আছে? কথা কন। দুনিয়ার জমিনে দৌড়বেন, কিন্তু পরকালীন জীবনে আপনাকেও দৌড়বে। কথা কয় না? চিকন চিকন কথা কেন? হ্যাঁ, আছে না? জমিনে আছে তো।
আপনি কাকে ভালো বলবেন? মোটামুটি এই লেভেলের লোক আমাদের দেশে একটু ভরা, মাশাআল্লাহ। এটা ভালো মানুষের যে অভাব, ইন্নালিল্লাহ পড়ার দরকার। সমাজে চোর, বাটপার, বদমাশ, লুচ্ছা, লাফাঙ্গা আমাদেরকে নেতৃত্ব দেয়, আর আমরাও তারে স্যার বলতে হয়। কি করবো? আমগো ভাগ্য খারাপ। কথা কয় না? ওরে ভাগ্য খারাপ শেষ জমানায় আইলাম কি আল্লাহ, ভাগ্য খারাপ শেষ জমানায় আইলাম কি আল্লাহ। রাতা কুড়া হিয়ল দূরাই উন্দুরে দূরর বিলাই, ভাগ্য খারাপ শেষ জমানায় আইলাম কি আল্লাহ রে, ভাগ্য খারাপ শেষ জমানায় আইলাম কি আল্লাহ। রাতা কুড়া হিয়ল দূরাই, রাতা কুড়া হিয়ল দূরাই উন্দুরে দূরর বিলাই, ওরে ভাগ্য খারাপ শেষ জমানায় আইলাম কি আল্লাহ রে, ভাগ্য খারাপ শেষ জমানায় আইলাম কি আল্লাহ। ঠিক নেই? আছে তো, এরকম আছে না? এতে দে অতের দোষ, অতে দে তার দোষ। আসলে দোষী কেডা? এ ঠিক কইছে আমি। কারণ আপনি বলেন অমুক খারাপ, অমুকে বলে আপনি খারাপ, ভালোটাকে বুঝছেন না মনে হয়? আমি চিন্তা করি দেখছি আমি ছাড়া ভালো কেউ নেই, বুঝছেন না? এই মনোভাবটা শুধু আমার ভিতরে না, আপনার ভিতরেও আছে। আপনিও মনে মনে ভাবেন দেখছি আমি ছাড়া আর ভালো কেউ নেই। আমার স্বাস্থ্য ভাইও খারাপ, জাত ভাইও খারাপ, আমি একমাত্র ভালো আছি। হুজুর কয়নি না? কয় না? আপনি দেখবেন হুজুরের কাছে নালিশ করতে যায়, নালিশ করে বলে হুজুর অমুকে আমার অমুক পাশের জমিটা জোর করে লই গেছে, হে কব হে আমার হক লই গেছে। ঠিক নেই? আমার বাড়ির ঘরটা হে বন্ধ করে দিছে, সব বালা। জিগা হুজুরের কাছে আইয়ে ইহে শুধু বালা। ঠিক নেই? কথা কয় না? নিজের অন্যায় স্বীকার করবে এরকম মানুষ পাওয়া বড়ই মুশকিল। এই জন্য বাবা, আমি যেই কথাটা আপনাকে বুঝাইতে চাইলাম, এই জমিনে অন্যায় হচ্ছে কি হচ্ছে না? আমার দ্বারা হচ্ছে কিনা? কথা বলেন, আমার দ্বারা হচ্ছে কিনা? আপনার দ্বারা হচ্ছে কিনা? সবাই আমরা আল্লাহর নাফরমানি করতেছি, ঠিক না? এই জন্য এই নাফরমানি ছেড়ে যেহেতু মাওলার কবরে যাব, তো এবার মাওলা বড় মায়া করে ডাক দিয়ে বলতেছেন, অনেক তো করছো বান্দা, এবার একটু আমার রহমতের দরওয়াজার দিকে ফিরত আয়, তো আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দেব। রব্বুল আলামিন বলেন, গোলাম তুই যদি নিজের গুনাহগুলার কথা স্মরণ করিয়া তওবার জন্য আমার দিকে আগাইয়া আস, আমি আল্লাহ তোর তওবা কবুল করে জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দিব। এরে মুসলমান ইমানদার বাবারা আমার, এই জমিনের গুনাহগুলার হিসাব কতই বা করবেন? জিন্দেগি পুরাটাই গুনাহ আর গুনাহ। ওরে বাবা, কিয়ামতের ময়দানে যবে মাত্র আল্লাহ আমলনামার কিতাবটা খুলিয়া দিবে, ওই সময় মাওলার দেওয়া আমলনামাটা খুলিয়া দেখার পর কিছু মানুষ বড় আফসোস করিয়া কান্না করতে থাকবে, আর আল্লাহকে ডাক দিয়া বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে, মালিক এটা এমন কোন কিতাব
যেখান থেকে ছোট বড় থেকে বড় একটা গুনার হিসাবও বাদ পড়ে না। আজকের এই জমিনে যেই গুনাহটাকে ছোট মনে করছি, আমি ভাবছিলাম এই গুনাহটা মনে হয় গুনাই না। এই গুনাহটাও মাওলার কিতাবে কিন্তু লেখা আছে। যেই কাজটারে সওয়াবের কাজ ছোট মনে করে ফেলে দিছি, বাদ দিয়া দিছি, মনে করছি এতটুকু সামান্য নেক আমল করলে আর কি বা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলা খুলে দেখবে আর আফসোস করবে, এরে আল্লাহ, আজকে দেখি আমার জিন্দেগির ছোট গুনাহও এখানে আছে, ছোট থেকে ছোট নেক আমল গুলাও আমার কিতাবে আছে। ও মাওলা, আমি যদি বুঝতাম এই ছোট আমল আমার আমলনামার ভিতরে লেখা থাকবে, আমি জীবনে ছোট নেক আমল গুলাও ছাড়তাম না, আর জিন্দেগিতে ছোট ছোট গুনাহগুলা কখনো করতাম না। এই কারণে বাবা, আমি প্রায় সময় বয়ানে এই কথাটা বলে থাকি, ও মুসলমান বাবা, গুনার কাজ যদি ছোট হয় করা যাবে না রে বাবা, ঠিক কিনা? নেকের কাজ যদি ছোট হয় সেটা ছাড়া যাবে না। এই মানসিকতা নিয়ে বাবা যদি জীবনটাকে সাজানো যায়, ওই মাওলার কবরে গেলে পরে কোনো বিপদ নাই, হাসরের ময়দানে দাঁড়াইতেও কোনো ভয় নাই। কারণ ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। ও মুসলমান ইমানদার বাবা, ওই হাসরের ময়দানে আমার মালিকের আযাবটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর। ওই ময়দানে সূর্য তার 19টা ছিদ্র থেকে সম্পূর্ণ কড়া তাপমাত্রাটা ছাড়িয়া মাথার এক বিগত উপর থেকে যখন তাপ দেয়, ওই ময়দানের মানুষগুলা বাবা সহ্য করতে পারবে না। এই জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে, মাত্র একটা ছিদ্র থেকে তাপ দেওয়ার পরেও ও বাবা এই জমিনের গরম তাপমাত্রা সহ্য করা যায় না। এরে মুসলমান বাবা, এত দূর থেকে সূর্য যদি একটা ছিদ্র দিয়া তাপ দিলে সহ্য করা না যায়, ওই কিয়ামতের ময়দানে আধা ঘাত পরে যখন সূর্যটা আসবে, সূর্যটার 19টা ছিদ্র দিয়া যখন একাধারে তাপ দেওয়া শুরু করবে, ওই কিয়ামতের ময়দানের মানুষগুলা পাগলের মতো ছুটাছুটি শুরু করবে। ওই সূর্যের তাপে এই জমিন তামা, এই জমিনটা যখন তামা হয়ে যাবে, মানুষগুলা পাগলের মতো নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। কোথায় পালাইয়া যাবে? মাওলার কিয়ামতের ময়দান থেকে পালাইয়া তো বান্দা বাঁচতে পারবি না। এ মুসলমান বাবা, আজকে যদি জমিনে তাপ বেশি হয়, বান্দা দৌড়াইয়া ঘরে গিয়া ফাঁকাটা ছেড়ে দেয়, কেউ আবার এসির ভিতরে ঢুকিয়া যায়। ও বাবা, একটু বলবেন নি কিয়ামতের ময়দানে পাখার ব্যবস্থা আসেনি রে বাবা? ওই কিয়ামতের ময়দানে এসির ব্যবস্থা আসেনি। ওই ময়দানে তো বাবা ভয়ঙ্কর আযাব যখন শুরু হয়ে যাবে, মানুষগুলা পালানোর মতো রাস্তা খুঁজবে, ডানে ঘুরবে বামে ঘুরবে, পালানোর মতো কোনো রাস্তা নাই। এবার সব মানুষগুলা একসাথে বাবা আদমের কাছে দৌড়াইয়া যাবে। সবাই যুক্তি করে বাবা আদমের কাছে যাবে। চলো না আমাদের বাবা আদমের কাছে একটু বলি, তিনি তো আল্লাহর নবী। আজকে এই ময়দানে যদি তিনি আল্লাহর কাছে সুপারিশ করে, হয়তোবা আমরা আযাব থেকে বেঁচে যাব। এরে মুসলমান ইমানদার বাবা, বাবা আদমের কাছে যখন যায়, বাবা আদম বলে নফসি নফসি
আমার সন্তানেরা, এই ময়দানে আমি আদম বড় আসামি হয়ে গেছি, আমারও সাহস নাই আমি মাওলার কাছে গিয়া তোমাদের জন্য সুপারিশ করব। আমার মনে বড় ভয়, আমার মালিক যদি আমার ধরে বাঁচার কোনো উপায় নাই। সব মানুষগুলা এবার নবী ইব্রাহিমের কাছে যাবে। ওই নবী ইব্রাহিম বলবে নফসি নফসি। তার থেকে গড়িয়া হযরত মূসার কাছে চলিয়া যাবে, তিনিও বলবে নফসি নফসি। ধারাবাহিক সমস্ত নবী রাসূলের কাছে যাওয়ার পর কেউ যখন সুপারিশ করার জন্য রাজি হলো না, এবার ওই ময়দানের সব মানুষগুলা খোঁজে। এই দুনিয়াতে একজন নবী ছিল যাকে সকলে বলতো রাহমাতুল লিল আলামিন। ওই মায়ার নবী গেল সমস্ত নবী রাসূলরা কেউ আমাদের জন্য সুপারিশ করলো না। চলো না একটু মায়ার নবীর কাছে যাই। সকলে ডানে বামে খুঁজতে খুঁজতে গিয়া পায় আমার মাওলার আরশ আজিমের কিনারায় মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া আমার মায়ার নবী শুধু কান্দে কান্দে, উম্মতি উম্মতি। আমার মায়ার নবী যখন উম্মতি উম্মতি বলে কান্না করে, আমার মালিক ডাক দিয়া কয় নবী কেন কান্না করতেছেন? মাথাটা একটু তোলেন না গো নবী, আপনি তো দুনিয়ার জীবনে কম কান্না করেন না। ওই দুনিয়ার ময়দানে কাফেরদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন। ও গো মায়ার নবী, কাফের আর মুশরিকগুলা কত অত্যাচার করেছে, ওই ময়দানে কত কান্না করেছেন গো নবী। ওই তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে পাথরের আঘাত যখন করা হয়েছিল, ওই ময়দানেও কান্না করছেন গো নবী। এখন আবার কেন কান্না করতেছেন? একটু মাথাটা তোলেন না। এই কথা আমার আল্লাহ নবীকে ডাক দেয়া কয়, ঠিক কিনা? আমার মায়ার নবী মাথা তোলে না, আবার ডাক দেয়া কয় নবী মাথাটা তুলে, আপনি আর কান্না করিয়েন না। আপনার যত আবেদন আছে আমি সব আবেদন কবুল করিয়া নেব। এমন কথা বলার পর মায়ার নবী মাথা তুলিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার এতিম উম্মতের কি হবে? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমার নবী একবারও বাবার কথাটা বললেন না, একবারও মায়ের কথাটা বললেন না রে বাবা। শুধু দাঁড়াইয়া বলে উম্মতি উম্মতি। আমার মালিক ডাক দিয়া কয় গো নবী, আমি কথা দিলাম আপনার একজন উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। কালকে সকালে নি বলবেন রে বাবা। ওই মায়ার নবী এমন কথা শোনার পর কিয়ামতের কঠিন ময়দানে মায়ার নবী দেখতেছে
যখন হিসাব কাট করা শুরু হয়ে গেছে, আমার মায়ার নবী উম্মতের জন্য সুপারিশ করতে দাঁড়াইয়া গেছে। কারণ আমার মালিক কথা দিছে একজন উম্মত কেউ জাহান্নামে দিবে না। আমার মায়ার নবী উম্মত গুলাকে জান্নাতে নেওয়ার জন্য ওই ময়দানে যখন সুপারিশকারী হিসেবে দাঁড়াইয়া গেছে, এমনই মুহূর্তে বাম দিক থেকে জাহান্নামটা কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইয়া আসে। ওই জাহান্নামটা কিয়ামতের দিকে আসার পর আমার মালিককে ডাক দিয়ে বলতেছে, মালিক আমার পেটে বড় ক্ষুধা, বড় ক্ষুধা, গুনাহগার গুলা কই, গুনাহগার গুলারে আমার পেটে দিয়া দাও। আমার মায়ার নবী হাউ মাউ করে কান্না করে দেয়। ওই মায়ার নবীর কান্নার কারণে আমার আল্লাহ ফিরিস্তাদেরকে ডাক দিয়া কই, ফিরিস্তা ওই জাহান্নামকে একটু আটকা, একটু আটকা। ওই জাহান্নাম আমার মায়ার নবীর উম্মতকে খুঁজতেছে, গুনাহগার খুঁজতেছে। ওই ফেরেশতাগুলা জাহান্নামকে পিছনে টানে যায় না। আমার মাওলা ডাক দিয়া কই, ৭০,০০০ শিকল লাগাইয়া পিছনে টান, ৭০,০০০ শিকল লাগাইয়া পিছনে টানে। এর নবীর উম্মতের দল ৭০,০০০ শিকল লাগানোর পরেও জাহান্নাম পিছনে যায় না। আমার মালিক দেখতেছে মায়ার নবী হাউ মাউ করে কান্দে। মায়ার নবীর কান্নাটা দেখে আমার আল্লাহ কুদরতি হাতে এক কোষ পানি ওই জাহান্নামের দিকে ছিটাইয়া দিছে। এমনই মুহূর্তে জাহান্নাম পিছনের দিকে দৌড়ানো শুরু করছে। আমার মাওলার কুদরতি হাতের পানি ওই জাহান্নাম সহ্য করতে পারল না রে বাবা। ওই ফেরেশতা ডাক দিয়া কয়, রে মালিক ৭০,০০০ শিকল লাগাইয়া পিছনে টানলাম গেল না। আপনি এমন কোন কুদরতের পানি ওই জাহান্নামের উপরে ছিটাইয়া দিছে? ও মাওলা, এটা কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি কোন কুদরতি পানি? এই পানিটা দেওয়ার পর জাহান্নাম পিছনের দিকে দৌড়ানো শুরু করছে। আমার মালিক ডাক দিয়া কই, রে ফেরেশতার দল, এটা কোন আবে হায়াতের পানি না, এটা জমজমের পানিও না, এটা দুনিয়ার কোন নদী সমুদ্রের পানি না রে গোলাম। এই পানি কোন পানি তোমরা কি জানো? ময়দানে যেই মানুষগুলা কিয়ামতের ময়দানের কথা শুনিয়া জাহান্নামের আযাবের কথা শুনি দুই বোটা চোখের পানি ছাড়িয়া কান্না করছে, মালিক জিন্দেগিতে তো কম গুনাহ করি নাই রে মালিক। ও মালিক, আপনার আযাবের ভয়ে চোখের পানি ফেলা। আর বান্দাগুলা মাওলারে ডাক দিয়া বলে, মাওলা রে, একটু সকলে আমার মালিকরে ডাক দেন না মাওলা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইবা তোমার ঠিকানা? তোমাকে খুঁজে আমি পাইলাম না। আমার দয়া
থাকেন না আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইবা তোমার ঠিকানা তোমাকে খুঁজে আমি পাইলাম না তোমাকে এইবার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে বাইতুল্লাহর কিনারায় করলাম বিছানা হকদের মাহফিলে করলাম বিছানা ঠিক কিনা রে বাবা এই ময়দানে কেন আসছি রে বাবা আমার মাওলার আযাবের কথাগুলা শুনিয়া নিজের গুনাহের কথাগুলা স্মরণ করিয়া একটু চোখের পানি ফেলাইয়া মাওলার কাছ থেকে তওবা করে যদি বিদায় নেয় আমার মাওলা বলে গোলাম তোর চোখের পানিগুলা গড়াইয়া নিচে পড়ার আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলা মাফ করিয়া দিব ও বাবা ওই মাওলা তো কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচাবে এই বান্দাগুলার চোখের পানি আমার বাবাগুলার চোখের পানি আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা শোন আমার মায়ার নবীর উম্মতের চোখের পানিগুলা আমি মালিক নিচে পড়তে দেই নাই নিচে পড়তে দেই নাই আমি আমার কুদরতি হাতে হেফাজত করছি ওই পানিগুলা জাহান্নামের উপরে ছিটানোর পর ওই জাহান্নাম চোখের পানির ভয়ে পিছনে দৌড়াইয়া পালাইয়া গেছে ও বাবা দুনিয়ার ঘরে যদি আগুন লাগে ওই আগুন বাবা পানি ছাড়া নিবে না ও বাবা কবরের আযাব কবরের আগুন কেমনে চোখের পানি ছাড়া নিবে ওই কিয়ামতের ভয়ঙ্কর আযাব চোখের পানি ছাড়া বাঁচার কোনো উপায় নাই ঠিক কিনা রে বাবা ও বাবা জীবনে তো গুনাহ কম করি নাই আজকের এই ময়দান থেকে চোখের পানি ফেলাইয়া জীবনের গুনাহগুলার উপরে তওবা করে আমরা বাড়িতে ফিরত যাব আজকের এই রাতে যদি আমার মরণ হয় আমি তো আশা করতে পারি আমার মালিক আমারে জাহান্নামে দিবে না ও বাবা তওবার যদি খাঁটি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও ও দয়ার মালিক এই হকদির ময়দান থেকে যুবক বৃদ্ধ বাবাজি ছোট ভাইরা হাত তুলছে গুনাহের কথা স্মরণ করিয়া তওবার নিয়তে হাত তুলছে রে আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রত্যেকের তওবা গুনাহ কবুল করিয়া নাও পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও সহিভাবে কোরআন পড়ার তৌফিক দিয়ে দাও দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করিয়া নাও আওয়াজ দিয়া বলেন না বাবা আমিন এত লম্বা সময়
এই মাইকে বয়ান করার পরে আবার যদি একটু সঙ্গীত বলতে বলে কলিজায় পানি থাকে, বুঝলেন না? আপনারাও তো সবাই দেখে আমার বিপক্ষে চলে যায়। আমার তো কষ্ট হয়, বিশ্বাস করেন বাবা, কথা বলতে একদম আমার কলিজাতে লাগছে আঘাত। আর মাইক সাউন্ড যদি না দেয় আমি টানটা নিতে পারি না, কষ্ট হয় তো। যাই হোক, আপনারা মহব্বতে শুনতে চাইছেন, অল্প একটু শোনাবো ইনশাআল্লাহ। কথা হুজুর কি বলছেন? জি জি, কে দিছে এটা? আমার বাবা 2000 টাকা দিছে। নাম খুরশিদ আলম, আমার দাদা মারা গেছে। আমার দাদা জনাব খুরশিদ আলম সাহেব, বাবা মারা গেছে, আমার এই ভাইয়ের দাদা দিলেন 2000 টাকা। মারহাবা কইতেন না? আরো আস্তে কোন মারহাবা। আয় আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। জনাব ইউসুফ ভাই তিনিও দিলেন 500 টাকা। নতুন বাড়ি ইউসুফ ভাই দিলেন 500 টাকা। ও মালিক কবুল করে নেন, মঞ্জুর করিয়া নেন। দানের খবর সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দেন, আমিন কইতেন না? জনাব আনোয়ার ভাই বক্সবাজারের ব্যবসায়ী, বাবা মারা গেছে, দিবেন 2000 টাকা। মারহাবা কইতেন না? আরো চিল্লা কোন মারহাবা। আয় আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আমার সেলিম ভাই দিলেন 1000 টাকা। আরো আসতে কইন, কেউ শুনলে গুণ হইব না? মারহাবা কইলে কি গুণ হইবে না? আমার ভাইয়ের দান কবুল করে নেন আল্লাহ। যেই নিয়তে দান করছে আয় আল্লাহ মনের সমস্ত নাক বাসনাগুলো কবুল করে নেন। আমার আফসার ভাই তার সন্তান নিলয়ের মাধ্যমে পাঠাইলেন। মনজুর দুআ जब वक्त नज़ा आए आका दीदार आता करना, दीदार आता करना। घबराऊंगा जब तन्हा, दाद मेरी करने आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह। सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए
महशर में बरम रखना रुसवाए ज़माना दामन में छुपा लेना रुसवाए ज़माना दामन में छुपा मकबूल दुआ मेरी है महबूब खुदा करना जब वक्त नज़र মাশাআল্লাহ বলতেন না। অনেকেই মনে করবেন যে হুজুর কি বললেন বুঝলাম না, শুধু কান্না করলেন। এই গজলের সারাংশটা একটু বলি। একজন আশেক বলতেছেন, রসুল আমি যখন মারা যাব আপনি আমাকে একটু দেখা দিন, আমার মৃত্যুর সময় আপনি যদি একটু দেখা দেন আমার সাকারাত আমার কষ্ট হবে না। আবার বলতেছে আমি যখন কবরে আল্লাহর কাছে আসামি হয়ে ফিরিস্তার কাছে ধরা পড়ে যাব, ও রাসূল ওই কবরে আপনি আমাকে একটু সাহায্য করি। কেন কান্না করবেন না বাবা? এই আবদার রাসূলের কাছে যখন করবেন, চোখের পানি ছাড়া আবদার যদি করেন মনের সান্ত্বনা তো আসবে। আবার বলতেছে মুজরিম হো জাহা ভরকা মাহশর মে বরম রাখ। আমি যখন গুনার কারণে কিয়ামতের ময়দানে পাগলের মতো ছুটাছুটি করব, বারবার আযাব আমার দিকে আসবে, রাসূল আপনি আপনার চাদরের ভিতর আমাকে লুকিয়ে দিয়েন। আল্লাহ আমার রাসূলের কাছে এই আবদার, রাসূল যেন সুপারিশ করে আমাদেরকে পার করে দেয়। আওয়াজ দিয়ে বলেন না আমিন।